নতুন সরকার তো খুব অল্প দিনই এসেছেন, মাস 1 মাস কয়েক দিন হলো, তাই তো? তা সেইখানে প্রথমে এসেই ওনারা যে কাজগুলো করতে আরম্ভ করেছেন, তার মধ্যে বেশিরভাগ কাজে আপনার ওনারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে সেই মতোই করে চলছেন এই অল্প দিনে। আশা করব ভবিষ্যতেও তাই করবেন। সেই নিয়ে মানে আমাদের সবার একটা আশা নতুন সরকারের ওপর। এই যে 15 বছরের তৃণমূল শাসন, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তারা এসেছিল, কি মনে হয় তারা কি ঠিকঠাক কাজ করেছিল? দেখুন, আমি একটা জিনিস বলবো, 15 বছরের সাথে 34 বছরের তুলনা না করাই ভালো। কারণ আপনি নিজেও কি মনে করেন না 34 বছর, দেখুন ভুল ত্রুটি সব কিছুই সকলের থাকবে, কিন্তু 34 বছরে তাঁরা যে কাজ করেছিলেন, দ্বিতীয় হুগলি ব্রিজ থেকে আরম্ভ করে নন্দন, আপনার সাহিত্য একাডেমি, শিশু কিশোর একাডেমি, মানে আরও এরকম শত শত উদাহরণ আছে। তা এবং কৃষি কৃষির ভিত্তির উপর দাঁড়িয়েই, কারণ আমরা তখন কৃষিতে একেবারে ভারতের মধ্যে শ্রেষ্ঠ ছিলাম, তার উপর দাঁড়িয়ে ওনারা শিল্প করতে চেয়েছিলেন, কিন্তু শিল্পটা করা যায়নি পূর্ববর্তী 15 বছরের সরকারের বাধাতে। সিঙ্গুর, যে জায়গাটা নিয়ে একেবারে তৃণমূল কংগ্রেস তাদের উত্থান, যেখান থেকে টাটা গোষ্ঠীকে সরিয়ে দেওয়া হলো একবারে বলা চলে গান পয়েন্টে রেখে, তারপরে তো সিঙ্গুরের মানুষ তো সেভাবে তো কিছুই পেল না। সেটা সিঙ্গুরের মানুষরা ভালো করে এখন বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন। তখন হয়তো ওনাদের কিভাবে বোঝানো হয়েছিল সেটা তো আমিও জানি না, আমি তো রাজনীতির মানুষ নই, সুতরাং আমিও জানি না যে কিভাবে, তবে ভুল বোঝানো হয়েছিল তো অবশ্যই। দেখুন, একটা রাজ্যে যদি একটা অটোমোবাইল কারখানা হয় বা হতো, তাতে একটা রাজ্যের চেহারাটাই পাল্টে যেত। সিঙ্গুর যদি বলেন, তার আগে নন্দীগ্রামও ছিল, অনেকগুলো, মানে কোনোটাই হতে পারল না। সে আক্ষেপটা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মানে শেষ পর্যন্ত ছিল, মানে মৃত্যুর আগ পর্যন্ত ছিল, যে উনি বারবার এক কথা বলেছেন, আমি তো পরবর্তী প্রজন্মের জন্য করতে চেয়েছিলাম, যে পরবর্তী প্রজন্মকে যেন অন্য রাজ্যে যেতে না হয়, পরবর্তী প্রজন্মের যেন অন্য জায়গায় গিয়ে চাকরি করতে না হয়, তারা যেন এই বাড়ির থেকে এখানে কাজ করতে পারেন। তার কারণ একটা অটোমোবাইল কারখানাকে ঘিরে আরও অনেক অনুসারী শিল্প হতো, তাতে অনেক মানুষের রোজগার হতো। আজ তো সিঙ্গুরের মানুষও তো সেই আক্ষেপই করছে দিদিভাই। দেখুন, আক্ষেপটা এত দেরি হয়ে গেছে যে যদিও নতুন সরকার বলেছেন যে ওনারা অনেক কিছু করবেন, কিন্তু আক্ষেপটা এত দেরি, যতদিন মানে যতদিনে মানুষ বুঝলো ততদিনে পশ্চিমবঙ্গের একদম ভয়াবহ অবস্থা। নতুন সরকার তারা এরকম দাবি রাখছে যে তারা আবার সিঙ্গুরের শিল্প ফিরিয়ে নিয়ে আসতে চায়। ভালো তো, অবশ্যই আমার অভিনন্দন তাদের জন্য। নিশ্চয়ই যে দলই হোক, তারা যদি একটা মানে সুস্থ ভাবনায় ভাবিত হন, তাহলে তো অবশ্যই ভালো। অবশ্য নতুন সরকারকে কাছে আমার আবেদন, শিক্ষা, স্বাস্থ্য, শুধু শিল্প নয়, শিক্ষা, স্বাস্থ্য সব যে জায়গায় গেছে, সেখান থেকে তাদের পুরনো পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে রাজ্যটাকে। 34 বছরের যে
যে বামফ্রন্ট সরকার, তাদের মানে আপনি তো একেবারে মুখ্যমন্ত্রীকে মানে বুদ্ধবাবুর মানে আপনি বেটার হাফ, বুদ্ধবাবুকে তার 34 বছরের পরবর্তী সময়ে কিছু বিষয়ে আক্ষেপ করতে দেখেছিলেন? হ্যাঁ, একটাই আক্ষেপ ছিল না, আপনাকে বললাম আগে, যে আমি রাজ্যের জন্যে, পরবর্তী প্রজন্মের জন্য যা করতে চেয়েছিলাম পারলাম না। এটা তো আক্ষেপ তো নিশ্চয়ই ছিল, এই আক্ষেপ তো থাকবেই। ভোটে হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি নিজের মানে রেজিগনেশনটা পর্যন্ত মানে দিতে গেলেন না। অপরদিকে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন ছিলেন, তিনি যখন হেরে গিয়েছিলেন, তিনি সেই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন। এই সেই সন্ধ্যায় না, সন্ধ্যার আগেই দিয়ে এসেছিলেন উনি, যখন উনি বুঝেছিলেন যে এটাই আপনার ওনারা হেরে যাচ্ছেন, তখন উনি রেজিগনেশন দিয়ে এসেছিলেন রাজ্যপালের কাছে। বর্তমান বর্তমানে বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস রয়েছে, তার মধ্যেও দলের একটা ভাঙন দেখা যাচ্ছে। একদিকে 60, একদিকে 20, এভাবে দল বিভক্ত হয়ে গেছে। এ বিষয়ে আপনি কি ভাবছেন? আপনার কাছে প্রথমে এইসব 60-20 গল্প শুনলাম, আমি এগুলো শুনিনি। তবে তৃণমূল দলের কি হচ্ছে, কি হয়েছিল, কি হচ্ছে, কি হবে, আমার বোঝার ক্ষমতার বাইরে। এই সম্বন্ধে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। যেভাবে নতুন সরকার তারা যেভাবে কাজ শুরু করেছে, মহিলাদের বাস ভাড়া মানে মুকুব করে দেওয়া, এই বিষয়গুলো কি রাজ্যের জন্যে সুখকর হচ্ছে? অবশ্যই, আপনাকে আগেই আমি বলেছি যে তারা যদি কোনো, তারা যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তো কিছু হচ্ছে। আর রাজ্যের জন্যে যেই শুভকর ভাবনা ভাববেন, তাতে তারা আমাদের সকলের কাছে, সে যে দলই হোক, আমাদের সকলের কাছে মানে সম্মানীয়, মানে আমরা সকলেই সেইটা চাই যে তাই হোক, অন্তত পশ্চিমবঙ্গের মানুষ স্বস্তিতে। এবারে কি বাম মানে বামেদের, সিপিআইএম হোক, সিপিআইএমএল হোক বা বাম ফ্রন্ট হোক, তাদের কি এবার উঠে আসার একটা সম্ভাবনা কোথাও তৈরি হচ্ছে? দেখুন, উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কি একেবারেই হচ্ছে না, সেইটা সঠিকভাবে বলা যাবে না। তবে নিশ্চয়ই এখন সিপিআইএমের যে নূতন প্রজন্ম আছে, তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে তারা তাদের পুরনো এটা অধিকার করতে পারেন, অর্জন করতে পারেন।